আমরা যে আপনার দেশে বিদেশে যত কর্মী আছে পাশে থাকার মতো সক্ষমতার দিকে যাচ্ছি। মন্ত্রণালয় যে সাড়া দিতে পারে, দ্রুত সাড়া দিতে পারে, তার একটি অন্যতম উদাহরণ হচ্ছে আজকের এই অনুষ্ঠানটি। আপনারা দয়া করে এটাই বলবেন যে আমরা আপনাদের ব্যথার পাশে আছি, কষ্টের সাথে আছি। দেশে থাকেন আর বিদেশেই থাকেন, যিনি অভিবাসী মন্ত্রণালয় তার সাথে আছে, বিএমইটি তার সাথে আছে। কোয়ারেন্টাইন করলে তো জীবনের কোনো রক্ষা হয় না, প্রতিরক্ষা হয় না। এর পরে দরকার হচ্ছে লাইফ টাইমের জন্য টিকা দেওয়া, ভ্যাকসিন দেওয়া। সেটার জন্য মাননীয় মন্ত্রী মহোদয় হয়তো বলবেন, আমাদের চেষ্টা, অবিরত চেষ্টা আছে যাতে আপনি কোয়ারেন্টাইন ছাড়াই যেতে পারেন। এবং কোয়ারেন্টাইন ছাড়া বিদেশে গেলে আপনার যেহেতু মা থাকে না, বউ থাকে না, আপনার যত্ন করা থাকে না, সুতরাং ভ্যাকসিন ইজ ইয়োর প্রোটেকশন। সে হচ্ছে আপনার ফ্যামিলির মতো আপনার গার্ড হয়ে থাকবে। সেটা যদি আমরা সফল হই, যদি মিডিয়া আমাদের সাথে থাকে, আমরা সফল হলে সেটা হবে কর্মীদের জন্য অনেক বড় ব্যাপার। আর আজকে যে টাকা দেওয়া হবে, চেক দেওয়া হবে, আমার খুবই একটা ভালো লাগার মুহূর্ত এটা। কারণ আমি ডিজি বিএমইটি হিসেবে যোগদান করেছিলাম 1 জুন। 7 তারিখে ফর্ম নেওয়া শুরু হয়েছে, কারা কারা টাকা পাবেন। 8 তারিখে এয়ারপোর্টে ভিজিট করেছিলাম, বাস্তবে কি হচ্ছে, কেমন করে ফর্ম জমা দিচ্ছে, যে আমি একটা বড় ধরনের একটি বিষয় চোখে আসে যে সিদ্ধান্ত ছিল 3 ধরনের কর্মী আছে। যারা পুরাতন কর্মী তারা টাকা পাবে, যাদের বিএমইটির কার্ড নেই তারা পাবে না, যারা নতুন আছে তারা পাবে না। কিন্তু আমি যেয়ে দেখলাম কাউন্টারের পাশে নতুন কর্মীরাও বিএমইটির কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের মন বলছে আমরাও যদি যুক্ত হতে পারতাম আমরা সুখী হতাম, কারণ তারাও কল্যাণ বোর্ডের সদস্য, তারা চাঁদা দিয়েছে। তখন আমি অ্যাপ্রোচ করার সাথে সাথে সচিব মহোদয় এবং মাননীয় মন্ত্রী মহোদয় যে গ্রহণ করেছেন, এবং আমি মনে করি ডিজি বিএমইটির প্রথম সাফল্য সেদিন এসেছিল যখন একদিনের মধ্যে একটি প্রস্তাব আজকে প্রধান অতিথি মহোদয় অনুমোদন করেছিলেন। নতুন হোক আর পুরাতন হোক, বিএমইটির নিবন্ধিত কর্মী মানেই সকলেই পাবে। এই আনন্দ আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আমি নিবিড়ভাবে কর্মীদের সাথে ছিলাম বলে। আর আরেকটি শেষ কথা সেটি হচ্ছে যে আপনারা লক্ষ্য করবেন আমাদের ইচ্ছেগুলো শুভ, আমাদের উদ্যোগগুলো আন্তরিক। হয়তো কাজ করতে যে কি করলে ভালো হয় এটা কাজে না নামলে বোঝা যায় না। টাকা দিব, কিন্তু কি করে যে দিব, কোথাও মধ্যস্থতা ছাড়া 25,000 টাকা থেকে 5,000 টাকা খেয়ে ফেলে কেনা, এটা না নষ্ট করে সরাসরি কি করে কর্মীকে দেওয়া যায়, এর উপায় এত সহজ ছিল না। কাজ করতে যেয়ে আমরা বুঝেছি ব্যাংক টু ব্যাংক দিলে ভালো হয়। ব্যাংক টু ব্যাংক দিতে যেয়ে হয়তো কিছু সময় লেগেছে। 7 তারিখে আমরা ফর্ম নিয়েছি, আজকে হচ্ছে 24 তারিখ। আমি কল্যাণ বোর্ডের মহাপরিচালক মহোদয়কে অনুরোধ করবো যেন জমে না যায়। এই যে আজকে থেকে শুরু হলো, এখন এয়ারপোর্ট থেকে ফর্ম আসার সাথে সাথে যেন 2-3 দিনের মধ্যে ডাইরেক্টর যারা আছেন কল্যাণ বোর্ডে তারা যেন দ্রুত দিয়ে দেয়। যেদিন জমা দিবে তার 2-1 দিনের মধ্যে যেন ব্যাংকের মধ্যে চলে যায়, তাহলে আমরা এটা ভালো থাকবো। আমরা অভিবাসী কর্মীদেরকে ওন করি, আমরা আমাদের সহকর্মী মনে করি তাদেরকে। আমরা তাদেরকে শুধু যোদ্ধা মনে করি না, বরং আমাদের দেশের অর্থনীতিতে অবদান রাখছে, যে দেশে কাজ করছে সে দেশেও আমরা পার্টনার। সুতরাং আন্তর্জাতিক ডেভেলপমেন্টের আমরা পার্টনার। আমরা শুধু আমার অর্থনীতি নিয়ে বাংলাদেশ ভাবে না, ভাবে হচ্ছে বিশ্ব অর্থনীতিতে আমরা ভূমিকা রাখছি। এই কর্মীরা সারা বিশ্বের অর্থনীতিতে অবদান রাখছে। সুতরাং আমরা ভবিষ্যতে সম্মানও দাবি করি। যারা অভিবাসী কর্মী তারা দেশের সম্মান যেমন বাড়াবে, বিদেশের মাটিতেও যেন তারা সম্মান পায়, মন্ত্রণালয় তার জন্য নিশ্চয়ই ভাববে এবং কাজ করবে। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন, ইতিবাচক খবরগুলো প্রকাশ করুন যেন আমাদের শক্তি সাহস আরও বৃদ্ধি পায়। অনেক ধন্যবাদ। আসসালাম।